সে আজাদকে পরাজিত করার মতো সারা পৃথিবী কোনো শক্তিশালী মানুষ, কোনো সাহসী মানুষের ক্ষমতা নাই। আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান মাস, মহান দিনগুলো দিয়ে, মহান রাত্রিগুলো দিয়ে আল্লাহ বলেছেন, বাচ্চা আমার আযাব কিন্তু তোরা সহ্য করতে পারবি না, আমার আযাব কিন্তু ভয়াবহ। মহাদ্দিসে আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জামানের ঘটনা। একই গ্রামের ভিতরে একজন মানুষ, দানবীর একজন মানুষ বসবাস করতেন। ওই গ্রামের ভিতরে একজন ফকির বসবাস করতেন। ওই ধনী মানুষটা ওই গরিব মানুষটাকে প্রতিদিন একটা করে দিরহাম তাকে দান করেন। হঠাৎ করে দেখেন ওই গরিব মানুষটা আর নাই, ফকির আর আসে না। 3 দিন হয়ে যায়, ধনী মানুষটা পেরেশান হয়ে গেছেন। তার জন্য প্রতিদিন আমি একটা করে দিনার রাখি, কিন্তু সে করে আর আসে না। তার কারণটা কি? বুঝতে বুঝতে বাড়িতে যায়, দেখে অসুস্থ অবস্থায় বস্তু ছাড়াই করে আছে। ডাকতে বলতেছে, ভাইজান কি জন্য যান না? আপনি ভিক্ষে করতে যান না? বলে, ভাইরে আমি অসুস্থ, এই জন্য যাই না। বলে, তোমার জন্য 3 দিন হয়ে যায়, 3টা দিরহাম আমি রেখে দিয়েছি তোমার জন্য। এই যে ভাইটা, এই যে 3টা দিরহাম তোমাকে দিলাম, এটা তুমি রেখে দাও। সুস্থ হয়ে আবার তুমি আমার বাড়িতে যাবা, প্রতিদিন তোমার জন্য একটু করে টাকা আমি রেখে দেব। ঠিক আছে। বিদায় করে ফকির ডাকতে বলতেছে, ভাইজান আপনার সঙ্গে একটু মুসাফাহা করি। 3 দিন পর্যন্ত আমি যাইনি, আপনি পেরেশান হয়ে আমার বাড়িতে এসেছেন। 3 দিনের অর্থ করে আপনি আমার জন্য জমা করে রেখেছেন। এই পৃথিবীর জগতে আমার লাজের কোনো আত্মীয় নাই, আমার কোনো আপনজন নাই। ভাই, আমার মনে হয় আপনি 3 দিনের টাকা জমা করে রেখেছেন। আমার মনটা কয় আপনি হলো আমার আপন, আপনাকে কিছু কথা বলতে চাই। বলে, ভাইজান আপনি হলো আমার আপন, আমি যেদিন মৃত্যুবরণ করবো আপনি শুনবেন, আর আমার বাড়িতে আপনি আসবেন, নিজ হাতে আমাকে গোসল করাইবেন, নিজ হাতে আপনি আমাকে কাফন পরায় দিবেন, নিজ হাতে আমাকে কবরের ভিতরে নামায় দিবেন। বলে, কারণ কি ভাই? তোমার এলাকায় মানুষ নাই? বলে, আছে ভাই, কিন্তু আপনজন নাই। আপন মানুষেরা যদি কবরের ভিতরে নামায়, তাহলে আস্তে আস্তে নামাবে। আপন মানুষ যদি হয়, তাহলে তারা গোসল দিবে আস্তে আস্তে, বলে বলে আদরের সাথে মহব্বতের সাথে গোসল করাবে। সুন্নাত তরিকায় মরণ মৃত্যুবরণ কোন মানুষের হয়ে তার যেমন কষ্ট হয়, মৃত্যুর আলাদা একটা যন্ত্রণা আছে বাবা, আলাদা একটা কষ্ট আছে। এজন্য নবী বলেছেন, কোন মানুষ মৃত্যুবরণ করলে যখন তোমরা তাকে গোসল করবে, তখন তার শরীরটাকে আস্তে 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 মরবে। কারণ ও কষ্ট পায়, এত কষ্ট হয়েছে। আজরাইল যখন জান কবজ করেছে, তার হাড্ডির ভিতরে, তার চামড়ার নিচে সমস্ত নার্ভগুলো ছিঁড়ে ফেলেছে। ওই মানুষটাকে কাফন পরাবে, আস্তে করে পড়াইতে হবে। কবরের ভিতরে যখন নামাইবে, আস্তে করে কবরের ভিতরে রাখবে, জোরে না। আবার যখন দেখবেন অসুস্থ মানুষের কাছে আপনি যদি জোরে একটা আওয়াজ করেন, কষ্ট হয়, কেন করি? ছোট্ট বাচ্চা বিছানায়
আসার বার নয়। তোমার হাতে ব্যথা না সারতে পারবে না, সারবে না। যাও তুমি আল্লাহর কাছে দোয়া করো, বলতে পারে সারতেও পারে, তুমি আল্লাহর কাছে স্বর্ণপন্ন হয়ে যাও। আল্লাহর ওলি এমন কথা বলে, ও ঠিক আছে। চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে, অজর ধারায় চোখে পানি ঝরতেছে। আজিজ মুহাদ্দিসের দেহলভী তার চোখের পানি লইয়া হাতের সঙ্গে নিয়ে তার ক্ষতস্থানের ভিতরে একটু লাগাই দিয়েছে। লাগাইতে দেরি হয়েছে, আর ওই ক্ষতস্থানটা ভালো হইতে দেরি হয় নাই। এর ভিতরে যে যা ছিল, বিশেষ প্রতিক্রিয়া ছিল, মুহূর্তের ভিতরে এটা সেরে গেছে। ভক্তদেরকে ডাকতে বলতেছে মুহাদ্দিসের দেহলভী, এই যে চোখের পানি লাগাই দিলাম, এটা ভালো হয়ে গেল, এটা আমার কারামত মনে করো না। এটা মনে করো যে একজন মানুষ আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে যে কেঁদেছে, চোখের পানি ঝরেছে, এই পানির বরকত, যে বরকতে আল্লাহ পৃথিবীর জগতের এই আযাবটা সেরে দিয়েছে। বলেন তো, দুনিয়ার জগতের আযাব যদি চোখের পানি দিয়ে মোচন করা যায়, তাহলে চোখের পানি দিয়ে আখিরাতের জাহান্নামের আগুন নিভানো যায় কি যায় না? পয়গম্বর মেরাজ থেকে ঘুরে এসে ডাকতে বলেন, এই চোখের পানির বড় দাম। জাহান্নামের আগুন, তপ্ত আগুন কোন পানি দিয়ে নিভানো যাবে না। ঝমঝমের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না। জাহান্নাম যত উত্তপ্ত হোক না কেন, জাহান্নামের আগুন কত মন্দ হোক না কেন, একটা পানি দিয়ে নিভানো যায়, এটা হলো চোখের পানি। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, মা ওই যে তিনটা পাথরের উপরে চুলাতে পাক করতেছে, ছোট্ট সন্তান দৌড়ায় আগুনের পারে আসে, মা আবার সরায় দূরে রেখে আসে। বুঝলাম না? দূরে রেখে আসে, আবার সন্তানটা দৌড়ায় আগুনের পারে আসে, চুলার পারে আসে, আবার দূরে মা রেখে তাকে খেলনা দিয়ে রেখে আসে। আল্লাহ রাসূল আসতেছেন আর বলতেছেন, হে সাহাবীরা, দেখ না দেখ, মার কত মহব্বত, সন্তানকে আগুনের স্পর্শ হইতে দেয় না, আগুনের পারে আসতে দেয় না। আমার সন্তানের লাগবে শরীরে, আমার কষ্ট হয়। দেখ না সাহাবী, তোরা গুনাহ করবি, গুনাহের কারণে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবি। এই মার থেকে হাজার হাজার কোটি মহব্বত আল্লাহর বেশি, তোদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে চায় না। আল্লাহ চান যে পৃথিবীর জগৎ থেকে তোরা গুনাহ করে বসে নেককার পরহেজগার হয়ে, মুত্তাকি হয়ে অন্ধকার কবরে যা। বলেন তো, মার মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। দুর্বল হয়ে গেছেন? রোজাকে দুর্বল হয়ে গেছেন? জোরে আওয়াজ দেন, মার মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? মার মহব্বতে যদি দুনিয়ার আগুন যদি স্পর্শ হয়, মার যদি কষ্ট হয়, এর থেকেও হাজার হাজার গুণে বেশি কষ্ট আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনে পোড়াইবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর দিয়েছেন, সবে বরাত দিয়েছেন, রমজানুল মুবারকের মতো মহান মাস দিয়েছেন। রোজা রাখবি, চোখের পানি ফেলবি, কদর আসবি, নামাজটা আদায় করবি, চোখের পানি ফেলবি, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবি, অন্ধকার কবরের যাত্রী হওয়া যাবে কি যাবে না? রমজানুল মুবারক বিদায় হয়ে যাচ্ছে, সবাই খুশি হয়েছেন না? সবাই খুশি হইতেছেন তো? ঈদ মার্কেট হবে, ঈদের আনন্দ হবে, সবাই খুশি, তাই না? কিন্তু তারা কবরে যারা ঘুমায় আছে, তারা কিন্তু অনেক কষ্টে। রমজানুল মুবারক শেষ হয়ে যাবে, ঈদের চাপ উঠবে, আবার কবরের ভিতরে যে আযাবটা মওকুফ ছিল আবার শুরু হয়ে যাবে। তারা কাঁদে আর কাঁদতে বলতে থাকে, আল্লাহ সারা বছর রোজা দেন, আমাদের কবরের আযাবগুলো মওকুফ থাক। আজকে রমজানুল মুবারকের কয় তারিখ? 27 রাত্রি, 27 দিন 27 তারিখ চলতেছে, খতম হয়ে গেছে। জাযাকাল্লাহ। দোয়া করছেন তো? ঈদের
অমর চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ রমজান মোবারক বিদায় হয়ে গেল, মাপ পাইলাম কিনা। ছাগল একটা হাত নিয়ে বলতেছে, ছাগল তোর জীবনটা কত ভালো,